আলাইকুম আর রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার ফুডস অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আমার ফুডস অ্যান্ড হেলথ চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আমার সব ভিডিও দেখতে পাবেন। আজকে আমি অতি সাধারণ একটি রেসিপি, ডিম ভাজি বা অমলেট কিভাবে ভাজতে হয় আমি তা এখানে দেখাবো। অনেক সময় দেখা যায় যারা কলেজ গোয়িং স্টুডেন্ট মেসে থাকেন, প্রবাসীরা যারা একা থাকেন, অনেক সময় চাকরির ক্ষেত্রে বাইরে একা থাকতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যে সাধারণ একটা ডিম ভেজে খাবো আমরা, এই ডিম ভাজাটা অনেকে জানেন না। তো অতি সহজে এবং ইজি পদ্ধতিতে এই ডিম ভাজা যায়। শুধু ডিম ভাজাই তা না, ডিম খুব একটা মজাদার খাবার। এই মজাদার খাবার হিসেবে ভাজানো যাবে, মজাদার করে ভাজানো যাবে। আমি আজকে আপনাদের অতি সহজে এবং সহজ পদ্ধতিতে এই ডিম ভাজি করে দেখাবো। এর জন্য যে উপকরণ লাগছে, এখানে 2-3টা পেঁয়াজ আমি খুব স্লাইস করে কেটে নিয়েছি। যত এটা ছোট চিকন চিকন করে কাটা যায় তত ভালো হবে। এটা আমি এখানে পেস্ট করে নেব। এর সাথে আমি কিছু ধনিয়ার পাতা নিয়েছি, ধনিয়ার পাতার এখানে দিব। দুইটা কাঁচা মরিচ নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। এবং এইটাতে শুধু পরিমাণ মতো লবণ, যা কিনা হাফ চামচ এর মতো লবণ দেব। এবং আমি 2টা ডিম নিয়েছি, ডিম 2টা আপনাদের সুন্দর করে ফেটে দেখাচ্ছি আমি এখানে। এটাকে আমি ফেটে নিচ্ছি। ডিমটা আমি রেখে দিলাম। এই যে পেঁয়াজ, এখানে আমি 3টা পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের সাথে আমি এই 2টা মরিচ দিলাম। এখানে আমি লবণ দিলাম। লবণ দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিব। এটা যত সুন্দর করা যাবে, যত ভালোভাবে এটা পেস্ট করলে এইটা দিয়ে ভাজিটা বেশ তুলতুলে নরম হবে এবং বেশ ফেপে উঠবে। এইটার মধ্যে, এই ডিমের মধ্যে উপকরণটা দিয়ে দেব। এটাতে আমি ধনিয়ার পাতাটুকু দিয়ে দিলাম। এটা মিক্সড করে নিচ্ছি। একটু তেলটা গরম হতে হবে, চুলাটা মিডিয়াম তাপে রাখতে হবে। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এটাতে দিয়ে দেবো। এটাকে সব দিক সমান করে দিতে হবে। চতুর্দিক আমি সমান করে দিচ্ছি। এক পাশটা ভাজা হলে তখন এটা উল্টাই দেবো, আরেক পাশ দেব। ডিম একটা মজাদার খাবার, ডিম ভাজা একে এককভাবেও খাওয়া যায়, অনেকভাবে খাওয়া যায়। অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতে একে বানানো যায়। বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা এইভাবে খেতে পারবেন।
আমি এতে শুধু কাঁচা মরিচ দিয়েছি, কোনো শুকনো মরিচ দিই নেই। তারপরে এর কালারটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের হবে। দেখি এটাকে আমি উল্টাই দেওয়ার চেষ্টা করছি। এই দেখো, এটাকে চতুর্দিক সমানভাবে হয়েছে এটা। ওয়াও, দেখুন একেবারে আস্তে করে পাশটা উল্টাই দিলাম এইভাবে। দেখুন খুব সুন্দর, এই পাশটা সুন্দরভাবে হয়ে গেছে। এই পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই পাশটা দিলাম, হয়েছে এই পাশটা। এই দেখেন এই পাশটাও খুব সুন্দর হয়েছে। আর একটু এই পাশটা হবে, এই পাশেই উল্টাই দিতে হবে এটাকে। এই দেখেন একটু এক্সিলেন্ট হয়েছে, একদম ফুলে উঠছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখে দেখুন একেবারে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসছে, বেশ মোটা হয়ে গেছে, এটা ফুলে উঠছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে আপনারা খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে ডিম ভাজা করে খেতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।